হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। সংসারের কাজগুলো আমরা প্রত্যেক দিনই করে থাকি। সেই কাজগুলো যদি একটু ঘুরিয়ে ফিরে টিপস মেনে করতে পারি তাহলে অনেকটাই সময় আমাদের বেঁচে যায়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো মেনে কাজ করাটা আমাদের খুবই জরুরি, আর তার জন্য টিপসগুলো জানাও আমাদের খুব প্রয়োজন। এরকম কিছু ইউজফুল কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিরুনি নিয়ে। চিরুনি প্রত্যেকটা বাড়িতে আমরা ব্যবহার করে থাকি, আর দেখা যায় এই চিরুনিগুলো ব্যবহার করতে করতে কিছুদিন অন্তর অন্তর এইভাবে কালো হয়ে যায়। যখন নোংরা পড়ে যায় এটাকে পরিষ্কার করার জন্য আমরা ব্রাশ দিয়ে সাবান দিয়ে এটাকে ঘষে মেজে পরিষ্কার করি, সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়। তো আজকে দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা অনেকগুলো চিরুনি একসঙ্গে তোমরা পরিষ্কার করে নিতে পারবে একদম মিনিটের মধ্যেই। তো তার জন্য নিয়ে নিতে হবে গরম জল। তো আমি এখানে জলটাকে বেশ গরম করে নিয়েছি, আর গরম জলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তো তারপর নিয়ে নেব হচ্ছে শ্যাম্পু। তো শ্যাম্পুটা আমি অর্ধেকটা শ্যাম্পু এখানে দিয়ে দিচ্ছি, আর জলটা এমন একটা পাত্রে নেবে যাতে মানে সেই পাত্রটা একটু মানে গভীর টাইপের হয়, পাতলা টাইপের হয়, মানে সেখানে যেন চিরুনিগুলো খুব ভালোভাবে রাখতে পারা যায় এরকম একটা পাত্র নিতে হবে, যাতে চিরুনিগুলো কোনোভাবে উঠে না থাকে, সম্পূর্ণ চিরুনিটা জলের মধ্যে ডুবে থাকে। তো এরপরে দেখো শ্যাম্পুটাকে আমি গুলে নিলাম। গুলে নেওয়ার পরে এই গরম জলের মধ্যেই আমি চিরুনিগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে 4টে চিরুনি একসঙ্গে পরিষ্কার করব। তো 4টে চিরুনি এই জলের মধ্যে ডুবিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না জলটা ভালোভাবে ঠান্ডা হয় ঠিক ততক্ষণই এখানে আমি রেখে দিয়েছিলাম। তো এখন দেখো চিরুনিগুলো মানে জলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে নোংরাগুলো ছিল আপনা আপনিই ছেড়ে গেছে, কোনো ঘষা মাজা কোনো কিছুই করতে হয়নি। তো যেইটুকু নোংরা আছে সেগুলো কিন্তু আপনা আপনি আলগা হয়ে যাবে। তো যেগুলো মানে বেরোনোর বেরিয়ে গেছে, এরপরে দেখো হালকা করে একটা ব্রাশ দিয়ে ব্যাস ঘষে নেবে। যেই ময়লাগুলো ভেতর থেকে বেরোতে পারেনি কিন্তু একদম মানে নরম হয়ে যাওয়ার কারণে এই ব্রাশটা দিয়ে ঘষে নেবে, আর ঘষার কারণে খুব সহজেই ভেতরের নোংরাটা বাইরে বেরিয়ে আসবে। দেখো একটা একটা করে চিরুনি পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, তারপরে ময়লাগুলো শক্ত হয়ে বসে থাকলে ঘষতেও অনেকটা সময় লাগে। এইভাবে করে গরম জলে বেশ খানিকক্ষণ ডুবিয়ে দেবে, তারপরে ব্রাশ দিয়ে হালকা হাতে একটু ঘষে দেবে। দেখবে মানে 1 মিনিটের মধ্যে এই চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। একটা একটা চিরুনি পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যেত, সেই সময়টা লাগছে না। একদম মানে মিনিটের মধ্যে সমস্ত বাড়ির যত চিরুনি আছে তোমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবে। তো আমি ঘষে নিলাম, ঘষে নেওয়ার পরে ব্যাস প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা দেখতে পেলে। মানে ঘন্টার কাজ একদম চুটকিতে মিনিটেই হয়ে যাবে। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোবাইল ফোন নিয়ে। এরকম একটা করে মোবাইল ফোন আমাদের প্রত্যেকের হাতেই থাকে, সেটা স্মার্টফোন হতে পারে কিংবা যে কোনো কিপ্যাড ফোনই হতে পারে। তো যেই ফোনই থাকুক না কেন আমাদের অজান্তে অনেক সময় এই ফোনটা জলের মধ্যে পড়ে যায়। আর যখন জলের মধ্যে পড়ে যায় এটাকে হয়তো দেখা যায় সেই মুহূর্তে আমাদের দোকানে নিয়ে যাওয়ার সময় হয় না, আমরা অনেকটা দেরি করে ফেলি, পরে আমরা দোকানে নিয়ে যাই। আর তখন দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণেই ফোনের মধ্যে বড় ধরনের একটা প্রবলেম হতে পারে, বা ফোনটা একদম নষ্ট হয়ে যেতে পারে, কোনোভাবে এটা ঠিক নাও হতে পারে। তোমাদের যদি সহসা সেই মুহূর্তে ফোনটা যখন জলে পড়ে যাবে সেই মুহূর্তে যদি কোনোভাবে কোনো দোকানে নিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে তোমরা এই টিপসটা বাড়িতেই তোমরা অ্যাপ্লাই করবে, দেখবে অনেকটা ভালো রেজাল্ট পাবে। বাড়িতে তো প্রত্যেকের বাড়িতে মুড়ি আছে, তোমরা এই মুড়ির কৌটোর মধ্যে কিংবা কিছুটা মুড়ি প্লাস্টিকের মধ্যে নিয়ে এইভাবে করে ফোনটাকে মুড়ির মধ্যে রেখে 40-45 মিনিট তোমরা রেখে দেবে। ব্যাস এইভাবে করে বন্ধ করে দেখবে ফোনের ভেতরে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাই মুড়িটাই অ্যাবজর্ব করে নেবে। তার ফলে কী হবে, ফোনটা বড় ধরনের কোনো প্রবলেমের হাত থেকে বেঁচে যাবে। কোনো রকম আর বড় ধরনের কোনো সমস্যা হবে না, যেহেতু জলটা প্রায় হচ্ছে বেরিয়ে যাবে। এরপরে তোমরা সময় সুযোগ বুঝে দোকানে নিয়ে গিয়ে এটাকে ওয়াশ করে নিতে পারো, দেখবে ফোনটা একদম ঠিক থাকবে। অবশ্যই করে তোমাদের ফোনটা যদি কোনো রকমভাবে জলে পড়ে যায় সহজে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে। তো বাজার থেকে এমন কিছু কিছু জিনিস আমরা নিয়ে আসি এই ধরনের প্যাকেটের মধ্যে, আর এই প্যাকেটের মধ্যে থেকে যখন জিনিসগুলোকে বের করি অনেক সময় কি হয়, কৌটোতে ঢালতে গেলে কিছুটা হয়তো দেখা যায় প্যাকেটের মধ্যে থেকেই যায়, কৌটোটা ভর্তি হয়ে যায়। এক্সট্রা যে জিনিসটা প্যাকেটের মধ্যে থেকে যায় তখন আমরা কি করি, এই যে ফাঁকা খোলা মুখটা আছে মুখটায় কোনো গার্ডার দিয়ে বন্ধ করে রেখে দিই। আর রেখে দেওয়ার পরেও দেখা যায় অনেক সময় হাওয়া বাতাসের ভেতরে চলে যায়, ফলে জিনিসটা অনেকটা নষ্ট হয়ে যায়।
তো আমি একটা বোতলের ওপরের দিকে যে অংশটা, ছোট্ট একটা বোতলের ওপর দিকের অংশটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেই কাটার টুকরোর মাঝখান থেকে, ভেতর থেকে আমি খোলা মুখটাকে গলিয়ে দিলাম। গলিয়ে দেখো উল্টো পাশে এরকমভাবে একটু প্যাকেটটাকে উল্টে দিচ্ছি। এরপরে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে করে যদি কোনো প্যাকেটের খোলা প্যাকেটগুলো আমরা যদি এইভাবে করে সিল করে রেখে দিই, তাহলে কোনোভাবে হাওয়া বাতাস ভেতরে যেতে পারবে না, বা ভেতরের জিনিসটাকেও বের করতে আমাদের অনেকটা সহজও হয়ে যাবে। তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। যখন প্যাকেটের মধ্যে কোনো জিনিসপত্র রাখবে এইভাবে করে রাখবে, দেখবে একটু হাওয়া বাতাস ভেতরে যাবে না, জিনিসটা অনেক দিন পর্যন্ত প্যাকেটে থাকলেও ভালো থাকবে। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে আজকের পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো ডিটারজেন্ট পাউডার নিয়ে। আমরা এই যে ডিটারজেন্ট পাউডারগুলো জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি, তো সেই ডিটারজেন্ট পাউডার নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা। রান্নাতে যে আমরা বেকিং সোডা ব্যবহার করি, তো প্রায় 1 চামচের মতো আমি বেকিং সোডা নিলাম। এবার এই ডিটারজেন্টের মধ্যে বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমরা অনেক সময় জামা কাপড় কাচার সময় বিশেষ করে দেখবে জামা কাপড়ের যে কলারগুলো হয় না, সেই কলারে যে যেটি দাগগুলো, ময়লাগুলো থাকে, সেগুলো খুব সহজে উঠতে চায় না। হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তো তার জন্য অনেকটা সময় আমাদের লেগে যায়। এইভাবে করে বেকিং সোডা যদি কিছুটা আমরা সার্ফের সঙ্গে মিশিয়ে এটাকে কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিই, তাহলে যে কোনো কলারে বা যেটি ময়লা যদি থাকে, সেই ময়লাগুলো খুব সহজে উঠে যাবে। আপনি হাত দিয়ে আর আমাদেরকে ঘষে পরিষ্কার করতে হবে না। তোমরা অবশ্যই করে এই টিপসটা একবার অ্যাপ্লাই করো। আমরা তো সবাই জানি বেকিং সোডা কতটা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এইভাবে করে রেখে দাও, আর যখন খুশি তোমাদের ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো। পরবর্তী টিপসটা দেখো বেলুন চাকি নিয়ে। বেলুন চাকিটা আমরা রুটি করার সময় ব্যবহার করি, আর রুটি করার পরে এই বেলুন চাকিটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে এটাকে রেখে দিই। তো দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে হবে না, আমাদেরকে দেখতে হবে যাতে এর উপরে যে জলটা, সেই জলটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। এরকমভাবে আমাদেরকে রাখতে হবে যাতে এই জলটা খুব ভালোভাবে ঝরে যায়, শুকনো হয়ে যায়। নাহলে ভেজা থাকলে এটা যেহেতু কাঠের, তো সেই কারণে অনেক তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে রোদে রাখার। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে কিছু সময় রোদে রেখে দিলে এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো কোনোভাবে যদি রোদে দেওয়া সম্ভব না হয়, তাহলে তোমরা কোন পদ্ধতিতে তোমরা এই জলটাকে শুকিয়ে নিতে পারবে, তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে এই যে বেলুন চাকিটাকে কিছু সময় গ্যাসের ওপরে এইভাবে করে ধরবে একটু উল্টে পাল্টে। তাহলে কি হবে, এর ওপরে যে জলটা আছে সেই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কোনোভাবে রোদেও দিয়ে দেওয়ার ঝামেলাতে যেতে হবে না। বা রোদ যদি থাকে তোমরা রোদে দিয়ে দিতে পারো, আর রোদ যদি না থাকে তোমরা এই পদ্ধতিতে তোমরা বেলুন চাকিটাকে শুকনো করে নিতে পারো। অনেক দিন পর্যন্ত এটাকে তোমরা ব্যবহার করতে পারো, কোনোভাবেই নষ্ট হবে না। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে বালিশের কভার। অনেক বালিশের কভার যেগুলো কালার চটে যায় বা একটু ছিঁড়ে যায়, সেগুলো আমরা ব্যবহার করি না, সেগুলো আমরা ফেলে দিই। ডাস্টিং বা ক্লিনিংয়ের কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এরকম দেখে একটা হচ্ছে আমি বালিশের কভার নিয়েছি, আর সেই বালিশের কভারের ভেতরটা খোলার যে মুখটা রয়েছে, সেই পাশটাতে আমি একটা হ্যাঙ্গার হচ্ছে এইভাবে করে গলিয়ে দিলাম। জাস্ট গলিয়ে দেবো, আর কোনোভাবে সেলাই বা কোনো কিছুই করতে হবে না। ব্যাস, এটাকে যদি আমরা কোনো জায়গায় বাড়ির মধ্যে যদি হ্যাং করে রেখে দিই, তাহলে খুব সহজে একটা হচ্ছে লন্ড্রি ব্যাগ আমাদের তৈরি হয়ে গেল। আমরা লন্ড্রি ব্যাগ অনেকগুলো টাকা খরচ করে বাজার থেকে কিনে নিয়ে আসি। এইভাবে করে পুরনো বালিশের কভার দিয়ে আমরা লন্ড্রি ব্যাগ আমরা বানিয়ে নিতে পারি। এটাকে বাড়ির কোথাও যদি হ্যাং করে রেখে দিই, যেই সমস্ত জামা কাপড়গুলো আমরা পরের দিন কাচা ধোয়া করব, সেগুলোকে এর মধ্যে আমরা গুছিয়ে রেখে দিতে পারি। তাহলে জিনিসগুলো এক জায়গায় থাকবে, দেখতেও ভালো লাগবে, এলোমেলো হবে না। পরের দিন আমরা যখন কাচাকুচি করব, এখান থেকে ব্যাস বের করে নেব। তো দেখতে তো অনেক বেশি সুন্দরও লাগবে। তো আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।